কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে ডিনারের প্রস্তুতি চলছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একটা চাপা অস্বস্তি কাজ করছে। এই সময় ঋতুজা চৌধুরী আর কম্পাস নিজেদের মধ্যে হালকা কথোপকথন করে। ঋতুজা চৌধুরী হেসে বলে, বাবা আমাকে পুরো চোখে হারাচ্ছে, দেখেছ মা? কম্পাস মুচকি হেসে বলে, আসলে খাওয়া দাওয়া শেষ হলেই তো রিটার্ন গিফটটা দিতে হবে, তাই সেটাই আনতে গিয়েছিলাম। এরপর ডাইনিং টেবিল, সবাই ডিনারের টেবিলে বসে। ঠিক তখনই কম্পাস হাতে কয়েকটি সাদা খাম নিয়ে আসে, যা দেখে সবার মধ্যে কৌতূহল তৈরি হয়। বিশেষ করে মুক্তি এবং মোনালিসার পরিবার বেশ অস্বস্তিতে পড়ে যায়। প্রবাল অবাক হয়ে বলে, কম্পাস কি আছে এই খামে? কম্পাস রহস্যময় হাসি দিয়ে বলে, বললাম তো, রিটার্ন গিফট আছে, স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট। বিহান কৌতূহলী হয়ে বলে, সে স্পেশাল মানুষগুলো কারা, সেটা বলতে কি হচ্ছে? মুক্তি বেশ আতঙ্কিত ও অস্থির হয়ে বলে, কি ব্যাপার বলো তো ঋতু, এই খামটা দেখিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে কেন? কম্পাস তাচ্ছিল্য করে বলে, ও মা, তোমার ভয় লাগছে নাকি? কই, আর কারোর তো ভয় লাগছে না। ধমক দেওয়ার সুরে, আরে বসো বসো, খাবার ফেলে উঠতে নেই, খেয়ে নাও আগে। তারপর খাওয়া চলতে চলতেই কম্পাস তার পরিকল্পনার কথা জানায়। কম্পাস উৎসাহের সাথে বলে, খাওয়া দাওয়ার পরে আমরা এই ঘরে সবাই মিলে গোল হয়ে বসব, তারপর একটার পর একটা রহস্য উন্মোচন করে দেখাবো আমি, ডিটেকটিভ স্টোরির মতো। সেখানে কম্পাস ভৌমিক হয়ে যাবে কম্পাস হোমস। অভিজ্ঞানবাবু মজা পেয়ে বলে, বাহ বাহ, তাই নাকি? আবার কি রহস্য উন্মোচন হবে? ভীষণ থ্রিলিং লাগছে কিন্তু কম্পাস। অখিলেশ চৌধুরী বিরক্ত হয়ে বলে, এগুলো আবার কি? সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করছে, তার মধ্যে আবার কি বদমাইশি শুরু করলে বলো তো? কম্পাস দৃঢ় কণ্ঠে বলে, বদমাইশি নয়, আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। আপনি যে অন্যায়টা করেছিলেন সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। এরপর ডিনার শেষ হলে সবাই একসাথে বসে। কম্পাস একটি খাম হাতে নিয়ে সামনে দাঁড়ায়। মুক্তি এবং সেনাপতির মধ্যে স্পষ্ট অস্বস্তি দেখা যায়। কম্পাস গম্ভীর স্বরে বলে, এটা একটা মেডিকেল রিপোর্ট, দেখলে আপনাদের প্রত্যেকের রাতের ঘুম উড়ে যাবে, আর আপনারা জানতে পারবেন ষড়যন্ত্রের চাল কতটা গভীর হয়েছে, কিভাবে এই পরিবারে আধিপত্য দখলের জন্য এক মহিলা তার সন্তানকে অন্য কারোর সন্তান বলে দাবি করছে। কম্পাস মুক্তির চোখের দিকে তাকিয়ে বলে, মুক্তিমাসি, এটা সেনাপতি আর অখিলের স্যারের ডিএনএ টেস্ট রিপোর্ট। আগে যে রিপোর্টগুলোতে পাওয়া গেছে যে সেনাপতি অখিলের স্যারের সন্তান, সেই রিপোর্টগুলো সব ফেক ছিল। অখিলেশ চৌধুরী স্তম্ভিত হয়ে মনে মনে ভাবছে, এরপর রাগে ফেটে পড়ে বলেন, মুক্তি, তুমি এতটা নীচ, তুমি এতটা খারাপ হতে পারলে কি করে? এত বড় একটা ষড়যন্ত্র তুমি আমার বিরুদ্ধে করলে? চিৎকার করে, বেরিয়ে যাও, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এরপর মুক্তি পাল্টা চাল দেয়। সে একটি ফাইল নিয়ে এসে আত্মবিশ্বাসের সাথে সবার সামনে দাঁড়ায়। মুক্তি অট্ট হাসি দিয়ে বলে, তুরুপের তাস শুধু কম্পাসের কাছেই আছে, তুরুপের তাস আমার কাছেও আছে। ঋতুজা চৌধুরী, তোমরা তোমাদের সমস্ত সম্পত্তি অনেকদিন আগেই আমাদের নামে লিখে দিয়েছ, তোমরা এখন কেউ এই বাড়ির মালিক নও। মুক্তি অখিলেশ চৌধুরীর দিকে তাকিয়ে ঘৃণা ভরে বলে, অখিলেশ চৌধুরী, তুমি তোমার জাত দেখিয়ে দিলে। আলটিমেটলি তোমার কাছে তোমার রক্ত আর তোমার বউ এরাই আগে হলো, আর আমি তোমার প্রতি আমার ভালোবাসা, এত স্যাক্রিফাইস, সবকিছুর কোনো দাম দিলে না। সুতরাং এই বাড়িটা এখন আমার, মালিক এখন আমি, এই মুক্তি বাসু। তারপর এই ঘোষণার পর পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়, কেউ কিছু বলতে পারে না। বিহান ধীরে ধীরে মোনালিসার দিকে তাকায় এবং নিজের সিদ্ধান্ত জানায়। ঘৃণা ভরে মোনালিসাকে বলে, মোনালিসা, তোমার প্রতি আমার সব ভালোবাসা নষ্ট হয়ে গেছে, প্লিজ এখান থেকে চলে যাও। আজকের পর আর আমার জীবনে ইন্টারফেয়ার করার চেষ্টা করো না। শেষ সিনে চৌধুরী পরিবারের সবাই নিঃস্ব অবস্থায় দাঁড়িয়ে থাকে। মুক্তি এবং সেনাপতির পরিকল্পনায় বাড়ির দখল তাদের হাতে চলে যায়। কম্পাস এবং ঋতুজা চৌধুরী একে অপরের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখে অসহায়তা স্পষ্ট। পরিবারের ভেতরের বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র শেষ পর্যন্ত সবাইকে কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। এই ছিল কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।